আবার আজকে একটা পার্সেল এসেছে। তো সবার আগে বলি যে যিনি পার্সেল নিয়ে এসেছিলেন ওনার নাম বাল্মীকি কি জানি, একটা টাইটেলটা কি খেয়াল করলাম না। তো যাই হোক, ওনার কাছে আমি খুব দুঃখিত, কারণ উনি অনেকক্ষণ ধরে আমাকে কল করছেন। প্রথম কথা হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেসটা প্রপার জানার জন্য ফোন করেছে। আমি হয়তো তখন বাথরুমে স্নান করতে গেছিলাম। তারপরে আমি স্নান করে উঠেই গিয়ে চলে গেছি ছাদে। এবার তারপরে উনি ফোন করছেন, তখনও ফোন করছেন। তো তাও আমি ছাদে চলে গেছি, ফোন নিয়ে যাইনি, শুনতে পাইনি। তারপরে আমি মনে হলো যে কেউ বলছে কেউ আছেন, তো মনে হলো। তারপরে ব্যালকনি দিয়ে দেখি একজন দাঁড়িয়ে আছেন। আমি বললাম পার্সেল, বললো হ্যাঁ প্রীতি দাস। আমি বললাম হ্যাঁ। এইবারে হ্যাঁ, আমার ভুল হয়েছে, ফোনটা আমি শুনতে পাইনি। উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন, খুব খারাপ লাগছে, কারণ সাইকেলে করে এসেছিলেন, আমার এগুলো খুব কষ্ট হয়। আর ওনার একটুখানি সামান্য ভুল যে আমার বাড়িতে কলিং বেল রয়েছে নিচে দুপাশে দুটো রয়েছে, উনি একটাও ইউজ করেননি। ওটা যদি বাজাতো তাহলে আমি ছাদ থেকেও শুনতে পেতাম। উনি বাড়ির দরজায় গেটের সামনে এসে দাঁড়িয়ে আছেন আর মুখে বলে যাচ্ছেন কেউ আছেন, সেটা শুনতে পাচ্ছিলাম না। কিন্তু যদি একটু বেলটা বাজাতেন তাহলে হয়তো আমি শুনতে পেতাম যে কেউ এসেছেন। যাই হোক, খুব খারাপ লাগছে। উনি যদিও বিরক্ত বোধ হননি, কেন কি উনি পার্সেলটা নিয়ে এসছেন ডেলিভারি বয়, কিন্তু আমার নিজস্ব খুব খারাপ লাগছে। তাই তো বাবা, খারাপ লাগারই কথা, কারণ সাইকেলে করে কত দূর থেকে এসেছে, তাই না? তার মধ্যে বৃষ্টি আছে, রোদ আছে। যাই হোক, আমার একটা পার্সেল এসেছে, আর পার্সেল খোলার দায়িত্ব যেন ওখান থেকে লিখেই দেয় যে আপনার ছেলেকে দিয়েই খোলাবেন। আমার ছেলে কোথায় খেলা করছিল, চিলের মতন দৌড়ে চলে এলো। আচ্ছা, আজকে পার্সেলটা কার জন্য জানো? আমার আমার না, আমার জন্য নয়। কার জন্য বলছি, ইনার জন্য। জানো, তোমার পার্সেল এসেছে, তোমার জন্য আমি কিছু অর্ডার দিয়েছিলাম। তাহলে কে খুলবে বলো? হ্যাঁ, ও বলছে পরীক্ষা কেমন হয়েছে। হ্যাঁ, গুড কোশ্চেন। ও ওই যে ও কিছু ওর বাবাকে দেখাচ্ছে, ওর বাবা দেখছে না, দেখাও। আচ্ছা, ওইটা তো ড্রেনে পড়েছিল গো। আচ্ছা বলো, কে কাটবে? এই রে, অর্ডার তো দিয়েছি আমি, হাতে নিয়ে আছে ননো, আর পার্সেল জিনিসটা হচ্ছে তোমার জন্য আমি কিছু অর্ডার দিয়েছি। বলো কে কাটবে, বলে দাও তাড়াতাড়ি। বাবাই কাটুক, ঠিক আছে, বাবাই কাটুক। ও কেমন পরীক্ষা হয়েছে? ও তোমাকে সিম্বল দিচ্ছে, বোঝো, ওটা ওর আর ওর বাবার সিম্বল। দেখাও বাকে, বাবারে। এডি বাবারি, এডি বাবারি, এইটা পারফেক্ট নাকি? মানে 70-এর মধ্যে 50-এর মধ্যে পরীক্ষা। 70-এর মধ্যে কত বলো? 50-এর মধ্যে পাবে হয়তো 42। ই বাবা বলছে 50-এ 42 পাবে, 8 নম্বর মাইনাস বাবা। এই সাবজেক্টে আমি 70-এ 70 পেয়েছি। পেয়েছো, আর এখন কি পাবে সেটা নিয়ে বলছি আমি। এই রে, ঠিক আছে, দেখা যাক। আমার কনফিডেন্স আছে আমার বাবা 50-এ 85 পাবে। সোজাও দেখি কি এসেছে। বাবা ভালো করে বসো, আবার কেমন হেলদি লাগছে চেহারাটা। দেখি কি এসেছে, দেখি। কিন্তু 3 দিনের ভিতরে চলে এলো। এটা অনলাইন পেমেন্ট করেছিলাম। কেসারি হেয়ার ব্যান্ড, আকাঙ্ক্ষা। আচ্ছা, আকাঙ্ক্ষা। তারপরে হেয়ার রিকভার কন্ডিশনার। আকাঙ্ক্ষা। সমস্ত কিছু চুলের জন্য আছে, চুলের। তারপরে দেখি, আর বের করো এটা। নবকুণ্ঠা হ্যাঁ, কুন্তল। নবকুন্তল।
হেয়ার টনিক আকাঙ্ক্ষা। হ্যাঁ, এটা খুব ভালো নবকুন্তলটা। কেশ জ্যোতি। কেশর জ্যোতি, আমি এগুলো কার্ড দেখে নিয়েছি জানো, এগুলো খুব ইউজ করে কে কে বলতো বাবান, বলো? দেবলীনা। দেবলীনা সায়ক। তো নিলাম, এবারে দেখা যাক টাকে চুল গজায় নাকি। আমার বর এত সুন্দর রিপোর্টটা দেখিয়ে দাও, তারপরে হ্যাঁ, তারপরে আবার বেরোলে তখন আবার দেখানো যাবে যে হ্যাঁ এগুলো কার্যকরী, এই যে আবার যদি ওইগুলোতে কাজ হয় তাহলে ভাববো কার্যকরী। এত বাবা। সুন্দর ফিগার বানিয়েছে, এত সুন্দর ফিগারের সাথে এত সুন্দর চুল কেন হবে না, নাকি জানো? বাইরের দেখা দেখি আমরাও ফিগার মেনটেন করছি, আমার বাবা তো হয়েই গেছে। আচ্ছা, যাই হোক, প্রোডাক্টগুলো খুব সুন্দর এসেছে, কদিনের ভিতরে চলে এসেছে। আর দেখা যাক এগুলো নিয়ে কি কাজ হয়। এই যে দুষ্টুমি শুরু। টাটা, আমরা এখন খেতে বসবো।